দুর্গম আছে সুগম সবরাম গানে নিজ তেজ নিজ কর। এই যে এখানে নীলকণ্ঠ হয়েছে, একটা হয়েছে, আর একটা যেন দেখলাম, এই যে এখানে একটা হয়েছে, এই যে এই একটা হয়েছে নীলকণ্ঠ। তেমন ফুল হয়নি, অল্পই ফুল কটা হয়েছে। এখানে একটা লাল থোকা জবা হয়েছে, আর ওখানে একটা হয়েছে। পুরো ছাদ বাগান আজকে আমার শূন্য, বেশি ফুলই হয়নি। আর ওইদিকে বলে দেখো একটা হয়েছে, একটা লাল জবা হয়েছে। এই যে এই দেখো এখানে একটা লাল জবা হয়েছে, এই হয়েছে। টপটায় জল জমতো বলে আমি উল্টে দিয়েছে মা, পূজা করে। কড়িটার ফুটলোই না, দেখেছো, নষ্ট হয়ে গেল। আর এই দেখো বগনভিলিয়ার ডালগুলো কত বড় বড় হয়ে গেছে, এগুলো সব ছাঁটতে হবে। কোথায় চলে গেছে ডালগুলো, সব ছেটে দেবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। এইটা হচ্ছে শ্রাবণ মাসের সোমবার দিনের ব্লগ। তারপর তো তোমাদের সামনে আমি আর ভিডিও দিইনি, তাই তোমরা পাওনি। ওই যে আমি বলি, আমি কিন্তু প্রত্যেকটা দিন ভালো ভালো জিনিস শ্যুট করে রাখি, কিন্তু এডিটিংয়ের চক্করে আমি ভিডিও ঠিকঠাকভাবে ঠিক সময় আপলোড দিতে পারি না। আজ কিন্তু অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, কারণ যেহেতু আজকে শ্রাবণ মাসের সোমবার, পুজো আছে। তো সংসারের যাবতীয় কাজ কমপ্লিট বলতে পারো, আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এসেছে ছাদ বাগানে ফুল তুলতে। আর ওই যে দেখলাম আজকে ছাদ বাগানে একদম ফুলের সংখ্যা কম, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আসলে এরাও না এক নাগাড়ে ফুল দিতে দিতে পুরো ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা, আমার এক সাবস্ক্রাইবার দিদি কমেন্ট করে বলেছিল যে নাকচম্পা মহাদেবকে দিতে নেই। আমার জানা থাকলো গো, এরপর থেকে আমি আর নাকচম্পা বাবা ভোলেনাথের মাথায় দেব না। আজকে একদম ফুলই ফুটলো না, মনটা ভালো লাগছে না। পুজো আসার দিনে যদি একটু বেশি বেশি করে ফুল না ফোটে। আর এখানে হাজব্যান্ড ফ্রিজে ফুল দিয়ে গেল। ফুল দিয়ে গেল, কি অবস্থা দেখো এটা ফুলটার, পাওয়াই যায় না এখন। আর আমার গাছ থাকতেও আজকে আমার এখন তো ফোটে না এই সময়টা। আর এদিকে দেখো আমি কিন্তু একদম স্নান করে রেডি হয়ে নিয়েছি মহাদেবের পুজো করার জন্য। আজকে না ইচ্ছা ছিল সবুজ রঙের কিছু পরে তারপরে পুজোতে বসার, কিন্তু হাতের সামনে আমি একটা কিচ্ছু জানো সবুজ কিচ্ছু খুঁজে পেলাম না। সবুজ কুর্তিটা যে কোথায় রেখেছি আমার মনেই পড়ছে না। মানে আগের বার একটা সবুজ কুর্তি পরেছিলাম, তোমাদের মনে আছে কি না জানি না, ওটা আমি খুঁজেই পাচ্ছি না। তো যাই হোক, এখানে দেখো সবুজ রঙের চুড়ি পরে নিচ্ছি। আর এই সবুজ চুড়িগুলো কিন্তু আগের বছর আমি কিনেছিলাম, প্রায় 4-5টা তো ভেঙেই গেছে। তো যে কটা আছে সেই কটাই পরে নিচ্ছি। তবে এইবার ডিসাইড করেছি যে প্রত্যেকটা সোমবার করে যখন বাবার পুজো করব তখনই আমি চুড়িগুলো পরবো, তারপরে আবার খুলে রেখে দেবো। আমার না ভীষণ ভয় করে জানো তো, এই ধরো কাচাকুচি করতে গেলাম পটাশ করে একটা ভেঙে গেল। আমরা দেখো সাংসারিক মানুষ, আমাদের তাড়াহুড়ো করে কাজ, তারপর শোবার সময় যদি মেয়ের যদি লেগে ভেঙে গিয়ে মেয়ের গায়ে যদি ফুটে যায়, এইরকম না নানান রকম ভয় লাগে। তো ওই জন্য ভেবেছি দরকার নেই, প্রত্যেকটা সোমবার করেই পরবো। আর এর কোনো নিয়ম নেই যে পুরো শ্রাবণ মাস জুড়েই যে তোমাকে সবুজ চুড়ি হাতের মধ্যে পরে রাখতে হবে, এর কোনো কিন্তু নিয়ম নেই। সবুজ চুড়ি হচ্ছে দেখতে ভালো লাগে, শুভ জিনিস, তাই পরতে হয়। অ্যাকচুয়ালি সবুজ চুড়ি মারোয়ারিরা বিহারিরাই বেশি পরে, আর আমরা এখন নতুন নতুন বাঙালিরা এই জিনিসটা শুরু করেছি। তো আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। একদম বললাম সাদা মাটা, এই যে পনির করেছি একদম হালকা করে, আর এখানে পেঁপে দিয়ে হচ্ছে মুগের ডাল, আর এখানে ভাত যেহেতু খাবো না, আর এখানে রয়েছে মা তোলো দেখি, আর এখানে যে পোল মাখা। ঠিক আছে, এই হচ্ছে আজকে একদম সিম্পল লাঞ্চ মেনু। ওরা যেহেতু খাবে, আমি তো খাবো না, তো
তো চলো এবার এই পুজো ঘরে যাই। আর এখানে সব কিছু রাখা আছে, ধোয়া আছে, ফল ঢল সব ধোয়া আছে। ব্যাস এবার শুরু করি, চলো। আচ্ছা বন্ধুরা, আগের বছরও কিন্তু আমি শ্রাবণ মাসে সোমবারের ভিডিও দিয়েছিলাম। জানি না আমার সেই সকল বন্ধুরা আজও আমার ভিডিও দেখো কি না। দেখলে বুঝতে পারবে যে আগের পরিস্থিতির সাথে এই পরিস্থিতি, মানে আজকের পরিস্থিতি, আজকের জায়গা পুরোপুরি কিন্তু পরিবর্তনশীল। যদি কেউ দেখে থাকো আগের বছরের শ্রাবণ মাসের ব্লগ, অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও। যারা আমার আগের বছরের শ্রাবণ মাসের ভিডিও দেখেছো তারা জানো যে আমি কিন্তু এখানে বসে আগের বছরে মহাদেবের পূজাপাঠ করিনি বা আরাধনা করিনি, কারণ আমার নিজস্ব কোনো সিংহাসন ছিল না বা ঈশ্বর ছিলেন না। তোমরা বলবে অনেকে কমেন্ট করে যে ঈশ্বর সিংহাসন এগুলো আবার নিজস্ব পর হয় কি না। হ্যাঁ গো বন্ধুরা, সিংহাসন, ঈশ্বর, ঠাকুরঘর নিজের পর হয়, মানুষই সেটা সৃষ্টি করে। ধরো তুমি প্রত্যেকটা দিন যেখানে বসে পুজো পাঠ করো, সেখানে তোমাকে কেউ বলে উঠলো যে তুমি আর কাল থেকে এখানে পূজা পাঠ করতে পারবে না, তা তুমি কি জোর জবরদস্তি করে সেখানে ঈশ্বরের আরাধনা করতে পারবে? পারবে না। তাহলে ঈশ্বরকে নিয়েও ভেদাভেদ কারা করে? মানুষরাই করে। যাক সেই সব কথা, এক জায়গা থেকে বঞ্চিত হয়েছি বলেই হয়তো আজকে আমি নিজের ঘরে ঈশ্বরকে প্রতিষ্ঠা করতে পেরেছি। প্রত্যেকটা দিন শান্তি মনে মন ভরে ঈশ্বরের আরাধনা করতে পারি। তো যাই হোক, এখানে মহাদেবের আরাধনার জন্য আমি কিন্তু পঞ্চামৃত তৈরি করার জন্য যা যা লাগে, ঘি, মধু, শর্করা, তারপর হচ্ছে গঙ্গা জল, সব তৈরি করে নিয়েছি। 5 রকম ফল নিয়েছি, এখানে নিয়েছি মিষ্টি। আর এই যে মেন হচ্ছে আতপ চাল, মানে হচ্ছে অখণ্ড আতপ চাল। শ্রাবণ মাসে প্রথম সোমবারে কিন্তু বাবাকে অখণ্ড আতপ চাল দিয়েই পুজো দিতে হবে। আর এই যে জলসংকে প্রথমে আমি জলটাকেও ভরে নিলাম। আমি জলসংকের জল কিন্তু প্রত্যেকটা দিন চেঞ্জ করি, মানে পুজো করার সময় আমি এই জলটা তুলসী মঞ্চে ঢেলে দিই, আবার নতুন করে কিন্তু জলসংকে জল ভরে রাখি। আর এখানে আমার গপুকে কিন্তু স্নান করা হয়ে গেছে, সেটা আজকে আর ভিডিও করিনি, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে আমি শুধু তোমাদের সাথে মহাদেবের আরাধনার ব্লগে শেয়ার করব। বাবাকে অভিষেক করানোর আগে প্রথমে আমি পাথরের বাটির ওপর ওম বা স্বস্তিক যে কোনো একটা চিহ্ন কিন্তু অবশ্যই এঁকে নেব। আমরা জানি সবাই, আমি জানি তোমরা সবাই জানো, আমি যেরকমভাবে পুজো করি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভুল ত্রুটি আমার হতেই পারে, কারণ আমি মানুষ, আমার মধ্যেও ভুল হতেই পারে। আমি এটা জানি যে আমি যদি কোনো ভুল করি না, ঠিক আমার বন্ধুরা বা আমার দিদিরা আমাকে বলবে, শর্মিষ্ঠা বা দিদিভাই তুমি এটা ভুল করেছো, এটা তোমার ঠিক হয়নি। আর এই যে ভুলগুলো তোমরা আমাকে ধরিয়ে দাও, আমার যে কী ভালো লাগে বা আমার যে কী উপকারে আসে সেটা আমি বলেও বোঝাতে পারবো না। আর এখানে আমি কিন্তু পঞ্চামৃতটা তৈরি করে নিচ্ছি, ঘি, মধু, গঙ্গা জল, মানে যা যা দিয়ে আমরা তৈরি করি সবাই জানি, এটা আর আমি শেয়ার করলাম না, মানে এক এক করে বললাম না। আসলে কি জানো তো, আমার না এইগুলো সব বাড়িতে থাকে, ঘি, মধু, গোলাপ জল, মিঠা আতর, অঘ্রু সব থাকে। তোমাদের আমি সবসময় বলি যে আমি শুধুমাত্র শ্রাবণ মাসের সোমবার বলেই বাবাকে যে এইভাবে অভিষেক করি তা কিন্তু নয়। প্রত্যেকটা দিন কিন্তু আমি বাবাকে ঘি, মধু দিয়ে, সুগন্ধি জল দিয়ে স্নান করাই। আসলে বাবাকে ঘি, মধু দিয়ে স্নান করানোর পেছনেও না একটা কারণ আছে। ঘি দিয়ে বাবাকে স্নান করানোর মানে হচ্ছে সংসারের মঙ্গল কামনার জন্য, আর মধু দিয়ে স্নান করানোর কথা মানে হচ্ছে যে সংসারের পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে যাতে মধুর সম্পর্ক গড়ে ওঠে, তার জন্য বাবাকে মধু দিয়ে স্নান করাতে হয়। আমরা যখন সাউথে ঘুরতে গেছিলাম তখন সাউথে না বড় বড় দেখবে মন্দির আছে, মহাদেবের মন্দির আছে, সেখানে দেখেছি এই অশ্বগন্ধা চন্দন দিয়ে বাবাকে এত সুন্দরভাবে অভিষেক করায়, দেখলে না মনে হবে তোমরা, আমি যখন দাঁড়িয়ে দেখতাম শুধু দেখতেই থাকতাম যে বাবাকে কিভাবে ওরা অভিষেক করে। ইভেন এখনও ইউটিউবে দেখবে রিলসে তখন দেখবে বাবাকে এরা সাউথে যখন অভিষেক করায় এত সুন্দরভাবে অভিষেক করায়, ওখান থেকেও না আমি একটু একটু করে শিখেছি। তো এখানে দেখো আমার কিন্তু বাবাকে অভিষেক করানো হয়ে গেছে, মানে যে পঞ্চামৃতটা তৈরি করেছিলাম সেটা দিয়েই বাবাকে ভালো করে আগে অভিষেক করে নিলাম। তারপরে আমি ভালো করে জল দিয়ে, গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করাবো। তারপরে কিন্তু আমি সুগন্ধি দিয়ে বাবাকে স্নান করাবো।
মোট 3 বার কিন্তু বাবাকে স্নান করাতে হবে। তো চলো বন্ধুরা, একবার তোমাদের সাথে শেয়ার করে নিই যে আমি কিভাবে সুগন্ধির জল তৈরি করি। তো গোলাপ জল দিয়েছি, তারপর দিলাম হচ্ছে অঘ্রু, তারপরে দিলাম আমি সুগন্ধি, মানে চন্দন হোক, গোলাপ জল হোক, বা যে কোনো একটা সুগন্ধি আমি এই জলটার মধ্যে দিয়ে দিলাম। আর এই যে একটু সিদ্ধি দিয়ে দিলাম, বাবা সিদ্ধি তো ভীষণ পছন্দ করে। তো ভালো করে কিন্তু আমি বাবার অভিষেক করে নিলাম। আমার জল ঢালার পর এখানে মা ঢেলে নিল, তারপরে এই যে হাত দেখছো, এটা আমার কন্যা, সেও একটু বাবার মাথায় জল ঢেলে নিল। জীবনে অনেক কঠিন পরিস্থিতির সামনাসামনি হয়েছি, অনেক কিছু হারিয়েছি বন্ধুরা, কিন্তু কখনো আমি ঈশ্বরকে দোষারোপ করিনি বা ঈশ্বরের কাছে এসে বলিনি যে ঈশ্বর তুমি কেন এটা করলে বা আমার সাথে ঘটালে। সেরকমভাবে সত্যি বলতে আমি কোনো দিনও ঈশ্বরের কাছে কিচ্ছু চাইনি। জীবনে অনেক পরিস্থিতি ফেস করেছি, তখন শুধু মনে মনে আদ্যার স্তব আর বাবার সংকটমোচনের স্তব পড়ে গেছি। এতে আমি মানসিকভাবে না অনেক অনেক জোর পেয়েছি। বিশ্বাস করো বন্ধুরা, আমি এইটুকু জানি যে আমার বিপদের সময় আমি হাজার হাজার বার মাথা খুঁটে খুঁটেও যদি ঈশ্বরকে ডাকি, আমার কপাল কেউ খণ্ডাতে পারবে না। ওই যে যখন জন্মেছি 3 বিধাতা আমার কপালে যা লিখে দিয়ে গেছে, এখন যদি ঈশ্বর এসেও তা খণ্ডাতে পারবে না। তাহলে অনেকে বলবে, তাহলে ঈশ্বরের এত পূজা কেন? ঈশ্বরের পুজো কিছু পাওয়ার জন্য নয়, মনের সাহস আনার জন্য ঈশ্বরের পূজা পাঠ করতে হয়। আর এই যে বাবার আরাধনা কিন্তু একদম শেষ পর্যায়ে, লাস্টে 3 বার অখণ্ড আতপ চাল বাবাকে নিবেদন করলাম। দ্বিতীয় সোমবারে কিন্তু কোনো শস্য, কালো শস্য অবশ্যই বাবাকে অর্পণ করবে। আর একটু লাস্টে একটু সুগন্ধি ছড়িয়ে দিলাম। এই তো আমার পূজা পাঠ কিন্তু কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবারে বাবাকে এক এক করে সব কিছু আমি উৎসর্গ করব। 5 রকম ফল, মিষ্টি, জল। কি জানো তো বন্ধুরা, সব পুজোর মধ্যে মহাদেবের পুজো করা হচ্ছে সবচেয়ে সোজা। এটা তো আমার কাছেই লাগে, এমন কিচ্ছু লাগে না। ঘরেতে যা যা আছে সেই সব জিনিস দিয়েই কিন্তু বাবার পুজো কমপ্লিট করা যায়। আর বাবা খুব অল্পতেই সন্তুষ্ট। একটা বেলপাতা, কিচ্ছু দিতে হবে না, শুধু চন্দন মাখিয়ে একটা বেলপাতাই বাবার মাথায় দেবে, তাতেই বাবা সন্তুষ্ট। চেষ্টা করব 4টে সোমবারই, এবারে তো 4টে সোমবার পড়েছে পুজো, মহাদেবের পুজো করার। হয়তো কোনো না কোনো একটা সোমবার হয়তো আটকা পড়ে যেতে পারি বন্ধুরা। সেই সোমবারটা হয়তো আমি গায়ে উপোস থাকবো, কিন্তু বাবার মাথায় জল ঢালতে পারবো না। মা মেয়ে ওরা দুজন মিলেই পুজো করবে, আমি দূর থেকে দেখবো সেটা। একটা কথা তোমাদের আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি বন্ধুরা, ঈশ্বর কখন তোমার কাছে কিভাবে ধরা দেবে বা কিভাবে তোমার ঘরে আসবে তুমি নিজেও কল্পনাই করতে পারবে না। আমি বারবার বলি, এই যে আমি এখানে বসে পূজা পাঠ করছি, কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে এটা আমি করে উঠতে পারবো। যাই হোক, ঈশ্বর চেয়েছেন, ঈশ্বর হয়তো ভেবেছেন, চেয়েছেন মন থেকে যে আমি এখানে বসেই তাদের আরাধনা করি, তাই হয়তো সম্ভব হয়েছে। আমি সবসময় মানি যে তার ইচ্ছা ছাড়া আমরা একটা পাও কিন্তু নড়াতে পারবো না। এই পূজা পাঠ নিয়ে আমার জীবনে একটা মস্ত বড় হিস্ট্রি আছে। কিছু কথা আছে জানো তো বন্ধুরা, যেগুলো কারোর সাথে শেয়ার করা যায় না বা বলা যায় না, সেটা আজীবন না মনে থেকে যায়। তবে এইটুকু বলতে পারি, আগের বছরের থেকেও এই বছর আমি অনেক মনে শান্তি নিয়ে পূজা পাঠ সম্পূর্ণ করতে পেরেছি। আর ঈশ্বরের কাছে কামনা করি আমার সকল বন্ধুদের ঈশ্বর অনেক মঙ্গল করুক, সুস্থ রাখুক, ব্যাস আর কিচ্ছু চাওয়ার নেই। আর বারবার আমি যাওয়ার আগে বলে যাচ্ছি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে বলো, আমি অবশ্যই কিন্তু সংশোধন করে নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যাওয়ার আগে একটা